হ্যালো 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 হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো সামনেই ইলেভেনের পরীক্ষা, ফাইনাল এক্সাম। তো আশা করি ইলেভেনে সবাই খুব একটু টেনশনে আছো, বা তোমাদের প্রিপারেশন হয়তো ভালো চলছে। কিরকম চলছে জানি না, বাট আশা করি ভালোই চলছে। যদি কোনো টেনশন ফেনশনে থাকো, টেনশন এর কোনো কিছু নেই। এখনো অনেকটা টাইম আছে, পড়তে থাকো, হয়ে যাবে আশা করি। ঠিক আছে? তো এবার আজকে যেটা আমরা ইলেভেনের টপিক একটা করব, সেটা হচ্ছে ফ্রম এই চ্যাপ্টারটার নাম কি, ফটোসিনথেসিস ইন প্লান্ট। ফটোসিনথেসিস ইন প্লান্ট এই চ্যাপ্টারটা থেকে কি করবো আজকে, সি3 সাইকেল বা কেলভিন সাইকেল। তো দেখো, এইটা বলার আগে আমি অ্যাকচুয়ালি এখন কি ইম্পর্টেন্ট টপিক গুলো কভার করছি। তোমরা যদি ফুল চ্যাপ্টারের ভিডিও পেতে চাও, ওয়ান শট লেকচার, তাহলে প্লিজ কমেন্ট করো, বা লাইভ পড়তে চাও সেটাও কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো আমি এখন মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলার চেষ্টা করছি, সি3 সাইকেল বা কেলভিন সাইকেল। তো তার আগে আমাদের ফটোসিনথেসিসের বেসিক জিনিসটা দেখতে হবে। CO2 প্লাস ওয়াটার কনভার্টেড ইন্টু গ্লুকোজ প্লাস অক্সিজেন। তাহলে তুমি দেখো, এই এই রিয়েকশনটার মধ্যে না, তোমরা দেখো এই রিয়েকশনটার মধ্যে দুটো জিনিস লুকিয়ে আছে। একটা হচ্ছে ডার্ক রিয়েকশন, আর একটা লাইট রিয়েকশন। ঠিক আছে? তো এইটা কার প্রেজেন্সে হচ্ছে? ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে? তো এই যে ওয়াটার থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এটা কার আন্ডারে পড়ে? লাইট রিয়েকশন। ঠিক আছে? এই লাইট রিয়েকশনে কি হয়? এটিপি অ্যান্ড NADPH তৈরি হয়। ঠিক আছে? এরপরে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড থেকে যে গ্লুকোজ তৈরি হলো, ঠিক আছে, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে ডার্ক রিয়াকশন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ফটোসিনথেসিস কি, ফটোসিনথেসিস হচ্ছে কিছুই না, এটা হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস ইকুয়ালস টু ডার্ক রিয়াকশন প্লাস লাইট রিয়াকশন। ঠিক আছে? তো এইবার এই ডার্ক রিয়াকশনের থ্রু দিয়ে খাবার কি করছে? খাবার ফুড প্রোডাকশন করছে। কার্বন ডাই অক্সাইডকে ফিক্স করে কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে, তাই তো? এইবার এখানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এটাকে ডার্ক রিয়াকশন বলে কেন, আর এটাকে লাইট রিয়াকশন, মানে লাইট রিয়াকশন তো ঠিক আছে, তাহলে ডার্ক রিয়াকশন বলে কেন? অনেকের কনসেপ্ট আছে ডার্ক রিয়াকশন মানে হচ্ছে গিয়ে আহ, অন্ধকারে হয়, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভুল কথা। অ্যাকচুয়ালি কি হয়, এটাকে ডার্ক রিয়াকশন কেন বলে? কারণ এই যে ডার্ক রিয়াকশন, এই রিয়াকশনটাতে কি লাগে, কার্বন ডাইঅক্সাইড থেকে যখন গ্লুকোজ তৈরি হয়, তখন লাইট রিয়াকশনে তৈরি হওয়া এটিপি আর NADPH, এই দুটো সাহায্য লাগে। ঠিক আছে? তো ওই জন্য ডার্ক রিয়াকশন কি হয়, লাইট রিয়াকশনের উপর নির্ভরশীল। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডার্ক রিয়াকশন। এটা আর কোনো কারণ নাই যে এটা অন্ধকারে হয়, এই অন্ধকারে হয় বলে এটাকে ডার্ক রিয়াকশন বলে, এরকম ভাবার কোনো কারণ নেই। তাহলে এই যে লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন দুটোই লাইটের প্রেজেন্সে হয়। ডার্ক রিয়াকশন কেন বলে? কারণ ডার্ক রিয়াকশন ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট অফ লাইট রিয়াকশন, ব্র্যাকেটে এটিপি এন্ড NADPH। ঠিক আছে? তো এবার এই যে সি3 সাইকেল বা কেলভিন সাইকেল, এটা কি হচ্ছে? কমন ইন অল ফটোসিনথেটিক প্লান্ট। কমন ইন অল ফটোসিনথেটিক প্লান্ট। ঠিক আছে? এইটা যত ফটোসিনথেসিস, যে সমস্ত প্লান্ট ফটোসিনথেসিস করে, সমস্ত প্লান্টের ক্ষেত্রেই কেলভিন সাইকেল হয়। ঠিক আছে? তো এবার সাইট, জেনারেল সাইট কোথায় হয়? জেনারেল সাইট হচ্ছে মেসোফিল সেলে। একমাত্র কি হয়? জেনারেল সাইট মেসোফিল সেল। অ্যাকচুয়ালি কি হয়, ইন কেস অফ C4 প্লান্ট, এইটা কিন্তু এই যে সি3 সাইকেল রয়েছে, এটা কিন্তু মেসোফিল সেলে হয় না। C4 সাইকেল, C4 প্লান্টের ক্ষেত্রে এই যে কেলভিন রিয়াকশন ইন C4 প্লান্ট, C4 প্লান্ট এটা কোথায় হয়? বান্ডিল সিট সেলে। বান্ডিল সিট সেল। এই যে বান্ডিল সিট সেলের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে C4 প্লান্টে, সি3 সাইকেল বান্ডিল সিট সেলে হয়। ঠিক আছে? আর বাকি সমস্ত প্লান্টের ক্ষেত্রে এটা কোথায় হয়? এটা হচ্ছে মেসোফিল সেলে হয়। হ্যাঁ? তো এবার দেখো, এই জিনিসটা বেসিক বোঝা গেল। তাহলে এই যে কেলভিন সাইকেল কেন বলছি, কারণ বিজ্ঞানী কেলভিন ফার্স্ট এটা ডিসকভার করেছিল। এটা কি করেছিল? অ্যালগাল প্লান্টে, অ্যালগি। ঠিক আছে?
অ্যালগিতে দেখেছিল যে C3 সাইকেল হয়, ফুড প্রোডাকশন করতে পারে। তো সেই থেকেই হচ্ছে গিয়ে এর C3 সাইকেলের আরেকটা নাম হয়েছে কেলভিন সাইকেল। এবার তোমাদের প্রশ্ন আসছে যে C3 সাইকেল কেন বলে, ফাই C3 সাইকেল? তাহলে আমি শুধু কেলভিন সাইকেলও বলতে পারতাম, তো যেহেতু কেলভিনের নাম C3 সাইকেল, এই যে নামটা রয়েছে তার কি সিগনিফিকেন্স আছে? তো না, এটার সিগনিফিকেন্স হচ্ছে, দেখো এইটার দুটো সিগনিফিকেন্স আছে। প্রথমত কি হয়, প্রথমত ফার্স্টে যখন কেলভিন আবিষ্কার করেন, ডিসকভার করেন, একদম ফার্স্টে কি হয়, কি মনে করা হতো, ফার্স্টে অ্যাজিউম কি করা হতো যে এই যে কার্বন ডাই অক্সাইড, এইটা কোনো 2 কার্বন কম্পাউন্ডের সাথে জুড়ে যায়। এটা 1 কার্বন কম্পাউন্ড, এটা হচ্ছে 2 কার্বন কম্পাউন্ড, যেটা আননোন। এই 2 কার্বন কম্পাউন্ডের সাথে জুড়ে কি তৈরি করে, তৈরি করে হচ্ছে 3 কার্বন কম্পাউন্ড। যেহেতু এই যে এই প্রসেসটাতে ফার্স্ট যে স্টেবল প্রোডাক্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে, স্টেবল প্রোডাক্ট, ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, এইটা যেহেতু 3 কার্বন কম্পাউন্ড, সেখান থেকেই নামটা কি এসছে, C3 সাইকেল। হ্যাঁ, সেখান থেকে নামটা আমার কি এসছে, C3 সাইকেল। এইবার মানে এরপরে লেটার অন, এরপরে কি হলো, এরপরে বললো যে না, এটা তো ঠিক না, এই যে 2 কার্বন কম্পাউন্ড, এই জিনিসটা ভুল, এটা ঠিক না। হচ্ছে কি, এই যে CO2, RUBP, RUBPর পুরো নাম কি, রাইবিউলোজ 1,5 বিসফসফেট ইন দ্য প্রেজেন্স অফ রিউস্কো এনজাইম। তাহলে কার্বন ডাইঅক্সাইড 1 কার্বন কম্পাউন্ড, RUBP 5 কার্বন কম্পাউন্ড। এটা কি ধরনের সুগার, এটা হচ্ছে কিটোজ সুগার। এটা নিটে আসতে পারে কোশ্চেনটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, MCQ, কিটোজ সুগার, ঠিক আছে। রিউস্কো এনজাইমের প্রেজেন্সে কি হয়, 3 কার্বন কম্পাউন্ড কি তৈরি করে, PGA। এর নাম কি, এর নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই যে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হলো, সেটা কত হলো, 3 কার্বন কম্পাউন্ড, সেই জন্য এর নাম হচ্ছে গিয়ে C3 সাইকেল। এই যে ফার্স্ট স্টেবল যে প্রোডাক্ট, সেটা যে তার যা কার্বন নাম্বার, সেই নাম অনুসারেই হয় এটা কি, C3 সাইকেল। তাহলে এই যে PGA ক মলিকিউল তৈরি হবে, 2 মলিকিউল তৈরি হবে, তবেই তো এখানে 1 কার্বন, এখানে 5 কার্বন, টোটাল 6 কার্বন। তাহলে যে 3 কার্বনের 2 মলিকিউল তৈরি হলো, এটা বোঝা গেল আশা করি। এবার এই যে রিউস্কো আছে না, আর এই যে RUBP আছে, এই যে রিউস্কো এনজাইমের প্রেজেন্সেই তো এই জিনিসটা হচ্ছে। তো এই রিউস্কোর 2 ধরনের প্রপার্টি হয়, একটা হচ্ছে কার্বক্সিলেজ প্রপার্টি, আর হচ্ছে অক্সিজেনেজ প্রপার্টি। অ্যাকচুয়ালি কি হয়, এই যে RUBP রয়েছে, এ কি করে, যদি আমার মিডিয়ামে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে তখন কি করবে, আর রুবিস্কো কি করবে, RUBPর সাথে অক্সিজেনকে জুড়িয়ে দেবে, নিয়ে কি তৈরি করবে, নিয়ে কি প্রসেস করবে, ফটো রেসপিরেশন। তো সেইখানে কি হয়, এইখানে যেমন যখন এইখানে কেসটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, কনসেন্ট্রেশন CO2 বেশি আছে বলে RUBP CO2 সাথে জুড়ছে, রুবিস্কো এনজাইমের প্রেজেন্সে 3 কার্বন কম্পাউন্ডের 2 মলিকিউলস PGA তৈরি করছে, ঠিক আছে। কিন্তু যখন যদি কোনো কারণে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, RUBP কি করবে, অক্সিজেনের সাথে জুড়বে, নিয়ে কি তৈরি করবে, এক মলিকিউল 3 কার্বন কম্পাউন্ড PGA অ্যান্ড 1 মলিকিউল 2 কার্বন কম্পাউন্ড ফসফোগ্লাইকোলেট, ঠিক আছে। তো এইটাকেই বলছে ফটো রেসপিরেশন। তাহলে দেখো, এই ক্ষেত্রে যখন 6 কার্বন কম্পাউন্ড এখানে তৈরি হচ্ছিল, সেই ক্ষেত্রে কি হচ্ছে, 5 কার্বনের কম্পাউন্ড, তার মানে 1 কার্বন লস হচ্ছে। তো ওই জন্য ফটো রেসপিরেশনকে বলা হয় ওয়েস্টফুল প্রসেস। তো যখন আমি ফটো রেসপিরেশন পড়াবো তখন জিনিসটা বোঝাবো। এখন এই C3 সাইকেলে আমরা হচ্ছে একটু কনসেন্ট্রেট করি। তাহলে এই C3 সাইকেলে 3টে স্টেপ আছে, একটা হচ্ছে কার্বক্সিলেশন, দেন হচ্ছে রিডাকশন, আর 3 নম্বর হচ্ছে রিজেনারেশন। এই 3টে স্টেপ হচ্ছে C3 সাইকেলের আন্ডারে আসে। এবার তাহলে ফার্স্টে কি হচ্ছে, এই যে কার্বন ডাই অক্সাইড এলো, এই কার্বন ডাই অক্সাইড কি হলো, RUBP 5 কার্বন কিটোজ সুগার, এর সাথে জুড়লো কার প্রেজেন্সে,
রুবিস্কো এনজাইমের প্রেজেন্ট নিয়ে কি তৈরি করলো? 3 PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 মলিকিউলস। ঠিক আছে, এরপর তাহলে এই যে স্টেপে কার্বন ডাইঅক্সাইড জুড়লো, তাহলে এই স্টেপটাকে আমি কি বলবো? কার্বক্সিলেশন। কার্বক্সিলেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেখো এই স্টেপে কিন্তু কোনো এটিপি আর এনএডিপিএইচ লাগছে না, যেটা লাইট রিঅ্যাকশনে যেটা আমার প্রডিউস হয়েছিল এটিপি আর এনএডিপিএইচ। তাহলে এবার এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, সেখান থেকে কি হচ্ছে? সেখান থেকে ফার্স্টে কি হবে? 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আগে কি ছিল? এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি? গ্লিসারিক অ্যাসিডের 3 নম্বর কার্বনে ফসফেট আছে, এবার 1 নম্বর কার্বনে আরেকটা যোগ হলো, ওই জন্য আমি কি বলেছি? বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে? তাহলে এটাও নিশ্চয়ই 3 কার্বন কম্পাউন্ড, এটা ক মলিকিউলস তৈরি হবে? 2 মলিকিউলস। তাহলে আমাকে কি লাগবে? দুটো ফসফেট লাগবে, সেটা আমি পাবো কোথা থেকে? দুটো এটিপি থেকে। দুটো এটিপি ভেঙে গিয়ে কি তৈরি করবে? 2 ADP প্লাস হচ্ছে 2 ইনঅর্গানিক ফসফেট। এই 2 ইনঅর্গানিক ফসফেট, এই ইনঅর্গানিক ফসফেট কি হবে? এই যে গ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে যে জুড়ে যাবে। 2 কেন লিখলাম সেটা আশা করি বুঝতে পেরেছো। এইবার এই স্টেপে কি হবে? অ্যাসিড থেকে অ্যালডিহাইড হবে, 1,3 বিশ ফসফো 1,3 বিশ ফসফোগ্লিসারিলডিহাইড। অ্যাকচুয়ালি এটা আমাদের জানা উচিত, যদি অ্যালকোহলে কে আমি অক্সিডেশন করি, তাহলে সেখান থেকে কি হবে? অ্যালডিহাইড হবে। সেখান থেকে যদি আমি আবার অক্সিডেশন করি, তাহলে কি হবে? অ্যাসিড হবে। তাহলে আবার এই অ্যালকোহল থেকে ডাইরেক্ট অ্যাসিড তৈরি করা যায় ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আর এগুলো কি হচ্ছে? মোয়া, MOA মানে হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তাহলে এবার এই যে অ্যালকোহল থেকে যখন আমি অ্যালডিহাইড করছি, অ্যালডিহাইড থেকে অ্যাসিড করছি, তাহলে এগুলো অক্সিডেশন হচ্ছে। তাহলে অ্যাসিড থেকে যদি আমি অ্যালডিহাইড বানাই, তাহলে এটাকে আমি কি বলবো? রিডাকশন বা বিজারণ। তাহলে ওই যে বললাম না 3টে স্টেপ, এটা হচ্ছে তোমরা পাশে নোট করে নিতে পারো। কেমিস্ট্রিতে এখন অ্যাকচুয়ালি তোমাদের এই জিনিসটা আসেনি, তো তাই তোমরা বুঝতে পারবে না। যখন তোমরা ওই অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড ওই চ্যাপ্টার গুলো পড়বে, বা অ্যালকোহল ফেনল ইথার পড়বে, তখন বুঝতে পারবে। তাহলে এই যে অ্যালকোহলকে যদি অক্সিডাইজ করি, তাহলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড দিয়ে অক্সিডাইজ করলে অ্যাসিড। এগুলোতে কি লাগবে? মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এবার যখন অ্যাসিড থেকে আমি ডাইরেক্ট অ্যালডিহাইড করব, তখন কি তখন সেই প্রসেসটাকে কি বলবো? রিডাকশন বা বিজারণ। তো এইবার এখানটা আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এতটা। তাহলে এখানে কি হচ্ছে? 1,3 বিশ ফসফোগ্লিসারিলডিহাইড। তাহলে এখানে কি হলো? রিডাকশন হলো। এই স্টেপটাকে কি বলছি আমি? রিডাকশন। তাহলে কোনো একটা বিক্রিয়ায় বা রিয়াকশনে একটাই মলিকিউল তো রিডিউস হয় না, তার মানে একটা মলিকিউল যদি রিডিউস হয় বা বিজারিত হয়, তাহলে অন্য কিছু একটা জারিত হতে হবে। তাহলে এখানে কি করতে হবে? বা অক্সিডাইজ হতে হবে। তাহলে এখানে কি হয়? NADPH কনভার্ট কিসে হয়? NADP প্লাস প্লাস হচ্ছে H প্লাস। তাহলে এখানে 2 মলিকিউলস তৈরি হচ্ছে, তাই তো? 2 মলিকিউলস। তাহলে এটাও 3 কার্বন কম্পাউন্ড। তাহলে টোটাল কত হলো? 6 কার্বন কম্পাউন্ড। এটা 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 জেনে রাখো। তাহলে এইবার তাহলে এখানে যেটা, তাহলে 2 NADPH লাগবে, 2 NADP প্লাস লাগবে। এবার এখানে কি হয়? এখান থেকে যে 6 কার্বন থেকে একটা কার্বন বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, বাকি 5টা কার্বন কি হয়? আবার RUBP তৈরি করে। বাকি যে 5টা কার্বন রয়েছে, 5 কার্বন, সেটা আবার RUBP তৈরি করে, কারণ RUBP নিজেই একটা 5 কার্বন কিটোন সুগার। তাহলে এই স্টেপটার নাম কি? রিজেনারেশন স্টেপ। ঠিক আছে, তো এইবার এই স্টেপে কি হয়? এটিপি কিসে কনভার্ট হয়? ADP প্লাস PI। তাহলে এটাকেই বলছে C3 সাইকেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ,
হচ্ছে থার্ড স্টেপ। ঠিক আছে, তাহলে তোমরা এটা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার মুছে দিচ্ছি। তাহলে দেখো, তার আগে একটা জিনিস দেখো, তাহলে আমার এই যে লাইট রিয়াকশনে যে আমার এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়েছিল, সেইটা আবার কোথায় লাগছে দেখো, এই তো ডার্ক রিয়াকশনে লাগছে না। এই যে CO2 থেকে যখন গ্লুকোজ তৈরি হবে, এবার কি করে তৈরি হবে সেটাও বলছি। এই যে একটা কার্বন বেরোলো একটা CO2 এন্টার করাতে C3 সাইকেলে, তাহলে দেখো এখানে অলরেডি একটা CO2-র জন্য দুটো এটিপি মলিকিউল লেগেছে, এইখানে একটা এটিপি, মানে টোটাল 3টে এটিপি আর দুটো এনএডিপিএইচ। এবার গ্লুকোজটা তৈরি হবে তো, এই যে দেখো আমি কি বললাম, কার্বন ডাইঅক্সাইড থেকে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে গ্লুকোজ নিজে কার্বন কম্পাউন্ড, 6 কার্বন কম্পাউন্ড, আর এটা 1 কার্বন। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড যখন এন্টার করছে C3 সাইকেলে, সেখান থেকে একটা কার্বন পাচ্ছে, তাহলে বাকি আরো 5টা কার্বন দরকার। তার মানে 5বার আরো CO2 কে আমার এন্টার করতে হবে, তবে যে 5 কার্বন নিয়ে যে 5 কার্বন আর 6 কার্বন পাবো, তবে যে হচ্ছে টোটাল আমি গ্লুকোজ মলিকিউল পাবো, তাই তো। এই যে এই একটা করে কার্বন বেরোচ্ছে, এটা কিন্তু এই গ্লুকোজ তৈরি করতে কাজে লাগবে। তাহলে 6বার আমাকে CO2 কে এন্টার হতে হবে এই C3 সাইকেল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইডের জন্য কটা এটিপি লাগছে, 3টে এটিপি আর দুটো এনএডিপিএইচ, লাগছে। তাহলে এখানে আবার একটু মুছে দিই। তাহলে এবার এখান থেকে মেন প্রশ্নটা আসে, কি না, একটা কার্বন ডাইঅক্সাইড যদি C3 সাইকেলে এন্টার করলো, তাহলে রিকোয়ারমেন্ট কি হচ্ছে, 3 ATP and 2 NADPH। তাহলে যখন 6 কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, এন্টার করলো C3 সাইকেলে, তাহলে কটা লাগবে, 18টা এটিপি লাগবে, 18 এটিপি and হচ্ছে 12 NADPH to produce গ্লুকোজ মলিকিউল। সেটা কত হবে, 1 গ্লুকোজ মলিকিউল, যেটা নিজে হচ্ছে 6 কার্বন কম্পাউন্ড, তাই তো। তাহলে আশা করি বোঝা গেছে জিনিসটা, C3 সাইকেল। তাহলে C3 সাইকেলে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কি বললাম, বিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা নিজে একটা 3 কার্বন কম্পাউন্ড, সেই জন্য এই C3 সাইকেলের নাম হয়েছে। আর ফার্স্ট কেলভিন দিয়েছিল, তাই এর নাম হচ্ছে কেলভিন সাইকেল। আর একটা CO2 C3 সাইকেলে এন্টার করলে 3টে এটিপি, দুটো NADPH লাগে। আর 6টা CO2 ঢুকলে কি হবে, তবেই তো যে আমি এক মলিকিউল গ্লুকোজ পাবো, যেটা হচ্ছে গিয়ে 6 কার্বন কম্পাউন্ড। তার জন্য কটা, টোটাল 18টা এটিপি আর দুটো NADPH লাগবে। এবার তোমাদের কাছে প্রশ্ন, আমার যদি মাল্টোজ সুগার তৈরি করতে চাই, মাল্টোজ সুগার, তাহলে মাল্টোজ সুগার তৈরি করতে গেলে আমার কটা এটিপি এন্ড কটা NADPH লাগবে। অ্যাকচুয়ালি দেখো, এটা তোমার কমেন্ট করো, বাট মল্টোজ হচ্ছে কি টু মলিকিউল গ্লুকোজ। তাহলে এক মলিকিউল গ্লুকোজের জন্য 18টা এটিপি আর 12টা NADPH লাগলে 2 মলিকিউলে 36টা 24টা, এইভাবে তোমরা হিসাব করতে পারো। কারণ এটা দিতে পারে 1 মার্কসে, একটু তোমাদেরকে খাটানোর জন্য। কারণ কি জন্য, কারণ এই মাল্টোজ সুগার কি, এটা বায়োমলিকিউলসও তোমরা আশা করি পড়েছো। তাহলে চলো আজকে এতদূর থাকুক C3 সাইকেল। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আর ব্যাপারটা হচ্ছে, আরো কোন ভিডিওগুলো তোমাদের লাগবে বা কোন কোন টপিকগুলো তোমাদের উইক হয়ে আছে, সেগুলো আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে। তাহলে কি হবে, আমারও ভিডিও বানাতে সুবিধা হবে। আমি মোটামুটি যেগুলো মনে হচ্ছে সেই অনুযায়ী বানাচ্ছি। হ্যাঁ, আর এরকম ভিডিও পেতে হলে কোথায় আসতে হবে, সুপ্রকাশ ক্লাসেস। ঠিক আছে, ইউটিউবে সার্চ করবে সুপ্রকাশ ক্লাসেস, বা টপিক দেবে এই বাই সুপ্রকাশ ক্লাসেস, আশা করি পেয়ে যাবে। হ্যাঁ, আর আশা করি তোমাদের প্রিপারেশন ভালো চলছে, ভালো চলবে, ভালো হবে, আর ভালোভাবে পরীক্ষা দেবে। চলো টাটা, বাই, জয় হিন্দ।